আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা আলোচনা করছিলাম নবম অধ্যায়টি নিয়ে। নবম অধ্যায়ের গত ক্লাসে 4 নং প্রশ্নটি সমাধান করে দিয়েছি। আজকে আমরা 3 নং এবং 10 নং প্রশ্নটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা পড়ে নিচ্ছি 3 নং প্রশ্নটি কি দেওয়া আছে আমাদের। দেখো, তোমরা প্রশ্নটি বা ক্লাসটি দেখার আগে অবশ্যই বইটি খুলে নেবে, যার কারণে প্রশ্নটি পড়ে নেবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে প্রশ্নটি দেওয়া আছে, দেখো এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা থাকবে সমকোণ। 2 নম্বর শর্ত হচ্ছে সিডি একটি মধ্যমা হবে। সিডি হয়ে যাবে ওই ত্রিভুজের একটি মধ্যমা। প্রথমে তাহলে চিত্রটি আমি এঁকে নিচ্ছি। তাহলে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে প্রথমেই আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি। তোমরা খাতায় প্রশ্নটি বা চিত্রটি এঁকে নাও। এটা হলো আমাদের সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, দেখো প্রশ্নে কিন্তু দেওয়া আছে এ কোণটা থাকবে সমকোণ, তার মানে এটা হচ্ছে সমকোণ। এই সমকোণের এটাকে নাম দিব এ, যেহেতু আমাদের শর্তেই বলে দেওয়া আছে বা প্রশ্নেই বলে দেওয়া আছে। এটাকে দিতে পারো বি, এটাকে দিতে পারো সি, অথবা এটাকে দিতে পারো সি, এটাকে দিতে পারো বি। এটা তোমার ইচ্ছে মতো, কারণ এটা কোনো শর্তে বলে দেওয়া নাই। তাহলে আমি এটাকে দিব বি, এটাকে দিলাম সি। ঠিক আছে, তাহলে 2 নম্বর শর্তটা হচ্ছে সি ডি একটি মধ্যমা, অর্থাৎ ডি সি এবং ডি। তাহলে সি থেকে এই এ বি বাহুর উপর একটা রেখা টানতে হবে, সেই রেখাটাই হয়ে যাবে মধ্যমা। তাহলে আমি মধ্যমাটা অঙ্কন করছি। আমি গত ক্লাসেও মধ্যমা জিনিসটা কি বা মধ্যমা সম্পর্কিত কিছু তথ্য অবশ্যই বলে দিয়েছি, নিশ্চয় তোমরা জানো গত ক্লাসটি যারা করেছো। আর যারা ক্লাসটি এখনও করনি, অবশ্যই তোমার কাছে রিকোয়েস্ট থাকবে ক্লাসটি করে এখানে আসবে, কারণ মধ্যমা সম্পর্কিত আমি এই ক্লাসে কোনো আলোচনা করব না। আর মধ্যমা তুমি যদি না বুঝো, তাহলে এই উপপাদ্যটি তুমি ভালো করে বুঝবে না। আচ্ছা, আমরা কথা বলছিলাম সি ডি হবে মধ্যমা। তাহলে এই বিন্দুটা কি হবে নিশ্চয়ই বুঝতে পেরেছ, এই বিন্দুটা হয়ে যাবে ডি বিন্দু, কারণ এই যে সি এবং ডি এই রেখাটা মধ্যমা এই ত্রিভুজের এ বি সি ত্রিভুজের একটি মধ্যমা। ঠিক আছে, আমরা চিত্র অঙ্কন করে নিলাম। এবার যদি আমরা বিশেষ নির্বাচনটা লিখি তাহলে আমাদের কি হবে, আমি প্রথমে বলে দিচ্ছি, তারপরে লিখে দিব। বিশেষ নির্বাচনটা হবে এ বি সি সমকোণী ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা। তাহলে প্রমাণ করতে হবে যে বিসি স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার প্লাস 3 এডি স্কোয়ার। আমাদের এই জিনিসটা প্রমাণ করতে হবে। আমি লিখে দিচ্ছি, তোমাদের যাদের অসুবিধা হবে সেজন্য আমি বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি। তোমাদের বোঝার সুবিধার্থে আমি বিশেষ নির্বাচনটি লিখে দিলাম। তোমরা অবশ্যই খাতায় এটা উঠিয়ে নেবে। এবার আমরা চলে যাব প্রমাণে। ঠিক আছে, দেখো প্রমাণটা অনেক বেশি সহজ। আগের ক্লাসটি যারা করেছো তাদের জন্য এই প্রমাণটা কোনো ব্যাপারই হবে না। যেমন আগের ক্লাসটি খুব ভালো করে বুঝেছে মন এবং জুলেখা, কারণ ক্লাসটি শেষে আমি কিছু প্র্যাকটিস করার জন্য সৃজনশীল দিয়েছি বা প্রশ্নটি দিয়েছিলাম, তারা সাথে সাথেই সেই প্রশ্নটির সমাধান করে দিতে পেরেছে, যার কারণে আমি বুঝে গিয়েছি যে তাদের আর কোনো সমস্যা হবে না, বা এই অধ্যায় থেকে যত কঠিন প্রশ্নই করায় তাদের কোনো সমস্যা হবে না, সমস্যা অন্য কেউ সমস্যা হলেও, কারণ তারা বুঝতে পেরেছে, সেটা আমি জানতে পেরেছি, তারা আমাকে যে বুঝিয়েছে যে আসলে তারা বুঝতে পেরেছে। আচ্ছা দেখো, প্রমাণের মধ্যে 1 নম্বর প্রমাণটি দেখো। এখানে যদি আমি চিত্রটির দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এখানে দুইটি সমকোণী ত্রিভুজ, একটি হচ্ছে এ সি ডি একটি সমকোণী ত্রিভুজ, আরেকটি হচ্ছে এ সি বি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের এটা একটি অতিভুজ, এটা একটি অতিভুজ। আমরা এই দুইটি সমকোণী ত্রিভুজ নিয়েই কাজ করব।
তাহলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। আর তোমরা সমকোণী ত্রিভুজ থেকে কিভাবে যে পিথাগোরাসের উপপাদ্যটি ফেলতে হয় বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কিভাবে মান বের করতে হয় সেটা অবশ্যই তোমরা শিখে গিয়েছো, যার কারণে আর কোনো সমস্যা হবে না। তাহলে প্রথমে 1 নম্বরে দেখব আমরা ছোট সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। প্রথমে আমরা লিখে নিব, তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা চিত্র নিয়ে আসছি, দেখো যাতে তোমরা সহজে বুঝতে পারো। দেখো আমরা বলেছিলাম প্রথমে ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করব। ছোট ত্রিভুজ হচ্ছে এ সি ডি, লিখে নেব এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই। ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই বা সমকোণী ত্রিভুজ হতে পাই। এখানে অতিভুজ কোনটা? এখানে অতিভুজ হচ্ছে সিডি, তাহলে লিখব হচ্ছে সিডি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার হচ্ছে এসি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এডি, অর্থাৎ এ ডি স্কোয়ার। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? আমি ছোট ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এ সি বি ডি সমকোণী ত্রিভুজ নিয়ে। এখানে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এই কাজটুকু করেছি। এখান থেকে আমি এসির মানটা বের করতে পারবো। কিভাবে এসির মানটা বের করব? আমি এ ডিটাকে এই পাশে নিয়ে আসব, তাহলে আমি এসির মানটা বের হয়ে যাবে, অর্থাৎ এসি স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল সিডি স্কোয়ার মাইনাস এ ডি স্কোয়ার। এই জিনিসটা অবশ্য অনেকেই বুঝতে পারো নাই আমার মনে হচ্ছে, কারণ আমি একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, আমরা যদি এই সমীকরণ থেকে এই এসিটা বের করে আমি এডিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে আমাদের প্রশ্নটি হবে হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। আমি এখান থেকে এডিটা প্লাস ছিল, ওই পাশে গিয়ে মাইনাস হলো, এই যে মাইনাস, তাহলে এই পাশে থাকবে কি এসি স্কোয়ার। এখন আমি সম্পূর্ণ সমীকরণটা উল্টে দিলাম, অর্থাৎ এসিটাকে এখানে নিয়ে আসলাম, এই পার্টটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলেই আমাদের এই অংশটুকু পেয়ে যাব, যার কারণে আমি একসাথে এটা লিখে ফেললাম। বুঝেছো? এছাড়া যদি এই অংশটুকু তুমি বুঝে থাকো, তাহলে আমরা দেখো তোমাদের প্রশ্ন হতে পারে এখানে কেন এসির মানটা বের করতে হবে। এসির মানটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, যার কারণে আমরা আগেই বের করে নিলাম। ঠিক আছে, আমরা ছোট ত্রিভুজটা নিয়ে কাজ করেছি, এবার বড় ত্রিভুজটা নিয়ে কাজ করব। তাহলে লক্ষ্য করা যাচ্ছে বড় ত্রিভুজটা হচ্ছে এসি বি। এসি বি ত্রিভুজে যদি সমকোণী ত্রিভুজ আমি লিখতে পারি কি এ সি বি সমকোণী ত্রিভুজ হতে পাই। ত্রিভুজ হতে পাই কি পাবো একটু লক্ষ্য করো তো। এখানে অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে বিসি স্কোয়ার, লিখবো আমি বিসি স্কোয়ার সমান লম্ব কোনটা? লম্ব হচ্ছে এসি, অর্থাৎ এসি স্কোয়ার প্লাস ভূমি কোনটা? ভূমি হচ্ছে এ এ বি স্কোয়ার। এতটুকু বুঝতে পেরেছো? তাহলে এখন কাজ হচ্ছে, আমরা দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে এই এসি স্কোয়ারের একটা মান বের করেছি, কেউ কি লক্ষ্য করতে পারছো বা তোমরা লক্ষ্য করতে পারছো? দেখো এই এসি স্কোয়ারের মানটা কি? এই যে এসি স্কোয়ারের মান হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। ঠিক আছে, এই এসি স্কোয়ারের মানটা আমি বসিয়ে দিব। তাহলে এসি স্কোয়ারের মানটা আমি এখান থেকে দেখে দেখে বসিয়ে নেই, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এখানে এ বিটাকে আপাতত এ বি রেখে দিব, কারণ এ বির একটা মান আমি জানি। এবার একটু লক্ষ্য করো তো, আমরা যে গত ক্লাসে মধ্যমাটা বুঝিয়েছিলাম সেটা বুঝেছ কি না সেটা জানি না, আবার একটু দেখাচ্ছি। দেখো, আমরা এখানে যদি এটা মধ্যমা হয়, এটাকে সি আর এটা হচ্ছে মনে করো বি আর এটা হচ্ছে এ, তাহলে মধ্যমা হচ্ছে এটা ডি। তাহলে এই মধ্যমা একটি বাহুকে যে সমান ভাগে দুইটি ভাগে ভাগ করে, অর্থাৎ এই অংশ আর এই অংশ পরস্পর সমান। তার মানে আমাদের হবে এ বি সমান সমান হবে, আমি লিখতে পারি এ ডি প্লাস বি ডি, অর্থাৎ এই ছোট অংশ প্লাস এই ছোট অংশ মিলে যদি আমি যোগ করে দিই দুইটা, তাহলে আমি বড় এই এ বিটা পাবো।
যে এবি। আবার কিছুক্ষণ আগে আমি বলেছি যে দুইটি সমান, দুইটা ভাগে কিন্তু সমান, অর্থাৎ এডি আর বিডি এই পার্ট দুইটা কিন্তু সমান, অর্থাৎ বিডির মান হচ্ছে এখানে এডি, বিডি যত বড় এডি তত বড়ই। তার মানে বিডির জায়গায় আমি এডি লিখতে পারি, তাহলে এই এডিটাকে লিখবো হচ্ছে এডি প্লাস এই বিডির মানটা কত এডি, এই বিডির জায়গায় মানটা বসাই দিব এ ডি, অর্থাৎ 2AD আমি লিখতে পারি কি? ঠিক তেমনিভাবে আমি এ বিটাকে যদি লিখতে পারি 2AD, এখানে আমি মান বসিয়ে দিব। দেখো CD স্কোয়ার মাইনাস AD স্কোয়ার প্লাস এই এবির মানটা কি এখানে কিন্তু আমি বের করে দিয়েছি, অর্থাৎ মধ্যমার সূত্র অনুসারে বা মধ্যমার অনুসারে তুমি বুঝেছো যে এডি সমান সমান হবে, সরি এবি সমান সমান হবে 2AD তার উপরে স্কোয়ার। দেখো এবি সমান সমান হচ্ছে 2AD, এই যে এবি সমান সমান 2AD, ঠিক আছে, তার উপরে স্কোয়ার ছিল, ব্র্যাকেট দিয়ে তার উপরে স্কোয়ার দিয়েছি। এবার একটু খেয়াল করো তো, সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার প্লাস এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 4AD স্কোয়ার। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এখানে 4টা এডি স্কোয়ার আছে আর এখানে একটা এডি স্কোয়ার, একটা মাইনাসের, যদি বিয়োগ করো তাহলে থাকবে হচ্ছে 3AD স্কোয়ার। আমাদের প্রমাণটা কি চেয়েছিল সেটা একবার দেখে নাও। সরি, এখানে কিন্তু প্লাসের হয়ে যাবে কারণ 4টা বড় একটা ছোট, সেই জন্য সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার। দেখো তোমাদের বইয়ের প্রমাণটা দেখো তো কি দেওয়া আছে, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার দেওয়া আছে কিনা। হ্যাঁ, অবশ্যই বইয়ের প্রমাণটি এটি দেওয়া আছে। সুতরাং আমরা লিখতে পারি বিসি স্কোয়ার ইকুয়াল সিডি স্কোয়ার প্লাস 3AD স্কোয়ার প্রমাণিত। আসলে কি কঠিন লেগেছে? না, এখানে দুইটি জিনিস লক্ষ্য করতে হবে। এই চিত্রটার দিকে আমি সামারি করে দিচ্ছি। এই ছোট ত্রিভুজটাতে পিথাগোরাস ফেলবা এবং বড় ত্রিভুজটাতে, অর্থাৎ এই সম্পূর্ণ ত্রিভুজটাতে পিথাগোরাস ফেলবা, তাহলে কিন্তু তোমার অ্যান্সারটা চলে আসবে। জাস্ট মান বসাবা। আর তোমাকে মধ্যমাটা জানতে হবে, মধ্যমা সম্পর্কে আমি আগের ক্লাসে আলোচনা করেছি, এই ক্লাসে আলোচনা করে দিয়েছি। তাহলে চলো আমাদের 3 নম্বর প্রশ্নটি শেষ হয়েছে, আমরা 10 নং প্রশ্নটি কি দেওয়া আছে সেটা একটু লক্ষ্য করি। 3 নং প্রশ্নটি খাতায় উঠিয়ে নিয়েছো, আমি ধরে নিলাম তুমি খাতায় উঠিয়ে নিয়েছো। এবার তোমার কাছে রিকোয়েস্ট থাকবে তুমি 10 নং প্রশ্নটি একবার পড়ে নাও। ঠিক আছে, পড়ে নিয়েছো? তাহলে আমি এখান থেকে কি দুইটি শর্ত পাবো। 10 নং প্রশ্নটি যারা পড়েছো তারা বুঝতে পারছো যে দুইটি শর্ত দেওয়া আছে। কোন দুইটি শর্ত? একটি হচ্ছে ABC ত্রিভুজে BC এর উপর লম্ব AD, অর্থাৎ যে ত্রিভুজটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে ABC ত্রিভুজ, যার BC বাহুর উপরে লম্ব হবে AD এবং AB বাহুটা বড় হবে AC বাহু থেকে, অর্থাৎ AB বাহু গ্রেটার দেন AC বাহু। এই শর্তগুলো মেনেই তোমাকে চিত্রটা অঙ্কন করতে হবে। তাহলে চিত্রটা কিভাবে অঙ্কন করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। সবাই একটু লক্ষ্য করো চিত্রটার দিকে। অবশ্য চিত্রটা অনেক সহজ, অবশ্য একটু লক্ষ্য করো। আমরা প্রথমে স্কেল ধরে যে কোনো একটা রেখা নিব ইচ্ছে মতো, এটা তোমার মাপ লাগবে না, তুমি ইচ্ছে মতো নিতে পারবা। তারপরে ঠিক মাঝখানে বাদে যে কোনো একটা জায়গায় একটা বিন্দু দিব, এই জায়গায় আমি একটা বিন্দু দিয়ে দিলাম। তাহলে আমি এই দুইটা বাহু যোগ করে দিব, এই বিন্দুটা আর এই বাহুটা যোগ করে দিব, এই দুইটা বিন্দু আমি যোগ করে দিলাম। ঠিক আছে, আমাদের ABC হচ্ছে একটা ত্রিভুজ হয়ে গেল। তারপরে এই শীর্ষবিন্দু থেকে আমি একটা লম্ব অঙ্কন করব। আচ্ছা, তার আগে আমি নাম দিয়ে রাখছি। কি কি নাম দিব দেখো, শর্ত অনুসারে কিন্তু বলা আছে BC এর উপরে লম্ব AD, তাহলে আমার এখানে কোনো লম্ব হচ্ছে না। আমি যদি দিই এটা হচ্ছে A আর এটা হচ্ছে B আর এটা হচ্ছে C, অর্থাৎ এই BC বাহুটার উপরে লম্ব A থেকে D অঙ্কন করতে পারবো, তাহলে সেই লম্বটার নাম হয়ে যাবে AD লম্ব। এই যে আমরা লম্বটা অঙ্কন করে নিলাম, তাহলে এটা হয়ে গেল D বিন্দু দিয়ে দিলাম, অর্থাৎ এটা A এবং D। তাহলে এখানে AD হচ্ছে লম্ব,
কার উপরে বিসির উপরে। 1 নম্বর শর্ত মেনে নিল। 2 নম্বর শর্ত হচ্ছে এ বি বাহুটা বড় এসি বাহু থেকে, তাহলে এ বি বাহুটা দেখো বড় এই এসি বাহুটা থেকে, অর্থাৎ এসি বাহুটা ছোট এ বি বাহুটা বড়। আমরা শর্ত 2 নম্বরও মেনে নিয়েছি। এবার তোমরা বিশেষ নির্বাচনটি কি লিখবে সেটা একটু লক্ষ্য করো। বিশেষ নির্বাচনটি লিখবে যেটা এখানে করেছি সেটাই, অর্থাৎ এ বি সি এ বা ত্রিভুজে বিসি বাহুর উপর লম্ব এডি বাহু এবং এবি বাহু গ্রেটার দেন এসি বাহু। এই কাজটুকু বা প্রশ্নে যে আমি যে শর্তটুকু লিখেছি সেটা বিশেষ নির্বাচনটা লিখে নেবে। এটা হচ্ছে তোমাদের কাজ, তোমরা একটু কষ্ট করে লিখে নেবে। আমি আর এটা লিখলাম না, আমি সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। ঠিক আছে, আমরা প্রমাণ করব। প্রমাণ, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি আমরা একটু দেখে নেই। আমাদের টার্গেট হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার ইকুয়াল বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। ঠিক আছে, এখন যদি আমি চিত্রটার দিকে লক্ষ্য করি, এখানে কয়টি সমকোণী ত্রিভুজ অঙ্কন করা আছে দেখতে পাচ্ছ কি? কেউ কি বলতে পারবে এখানে কয়টি সমকোণী ত্রিভুজ? হ্যাঁ, অবশ্য ধরতে পেরেছো, এখানে 2টি সমকোণী ত্রিভুজ। এই যে এটা হচ্ছে একটি সমকোণ আর এই পাশে হচ্ছে একটি সমকোণ, অর্থাৎ এ বি ডি একটি সমকোণ, আবার এ ডি সি একটি সমকোণ, অর্থাৎ সমকোণী ত্রিভুজ, 2টি সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এই 2টি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব। আগের যে অঙ্কটি করেছি 2টি সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করেছিলাম, এখানে আমি 2টি সমকোণী ত্রিভুজ নিয়ে পিথাগোরাসের উপপাদ্য ফেলবো, তাহলেই আমাদের অঙ্কটি মিলে যাবে অতি সহজেই। দেখো খুব সহজ। তাহলে প্রথমে আমরা দেখব এ বি সি সমকোণী ত্রিভুজে কি কি দেওয়া আছে। এখানে লিখব এ বি সি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ এ, ত্রিভুজ এ লম্ব কি? লম্ব হচ্ছে এডি, অর্থাৎ এডি লম্ব। তাহলে আমাদের যদি এটি লম্ব হয় তাহলে এখানে 2টি সমকোণী ত্রিভুজ অঙ্কিত হলো, অর্থাৎ এ বি সি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের এডি হচ্ছে একটি লম্ব, যার কারণে এটাকে এ বি সিটাকে 2টি সমকোণী ত্রিভুজে মানে ভাগ করা হলো। সেই 2টি সমকোণী ত্রিভুজ কি কি? ত্রিভুজ এ বি ডি ও এ ডি সি, ত্রিভুজ এ ডি সি উভয়ে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, এটা সমকোণী ত্রিভুজটা তুমি কেটে দাও, তুমি শুধুমাত্র এবিসি ত্রিভুজে লিখবা, কারণ আমি এখানে অর্থাৎ 1 নংয়ে আমি প্রমাণ করতেই চাচ্ছি যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমি প্রমাণ করে নিলাম। এবার আমাদের 2 নম্বর প্রমাণে চলে যাচ্ছি। 2 নম্বর প্রমাণে এটা বুঝেছো। 1 নম্বর প্রমাণে আমি প্রমাণ করলাম যে আসলে এই চিত্রের মাধ্যমে 2টি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই 2টি সমকোণী ত্রিভুজ দেখালাম যে কোন 2টি সমকোণী ত্রিভুজ। তো বোঝার সুবিধার্থে আবারও চিত্রটা নিয়ে আসলাম 2 নম্বর থেকে। দেখো 2 নম্বরে আমাদের বলা আছে এ বি ডি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজ হতে পাই। আচ্ছা বলো তো, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কোনটা? অতিভুজ হচ্ছে এবি। ভূমি কোনটা? ভূমি হচ্ছে বিডি। লম্ব হচ্ছে এডি। তাহলে আমি সমকোণী ত্রিভুজের অতিভুজ অনুসারে চিত্র অনুসারে আমরা এভাবে লিখতে পারি কি? এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার। না ভাইয়া বুঝি নাই আসলে এটা কি লিখেছেন। আমি লিখেছি একই জিনিস, পিথাগোরাসের উপপাদ্যটি কিন্তু লিখেছি, কিন্তু একটু উল্টা করে লিখলাম। আমি সবসময় অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লিখতাম, এবার লিখেছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার। বুঝেছো এটা? এরকম আমরা এক্সচেঞ্জ করে তো লিখতেই পারি, কারণ সমান চিহ্নের। আচ্ছা, এটা যদি বুঝে থাকো
এটা লেখার একটা কারণ আছে, কারণ এখান থেকে আমরা এই এডির মানটা বের করব, অর্থাৎ এডির একটা মান বের করব। আমরা লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়াল, এই বিডিটাকে আমি এই পাশে নিয়ে গেলে কি হবে দেখো তো, তাহলে শুধুমাত্র এডি স্কোয়ার থাকবে। হ্যাঁ, তাহলে আমাদের হয়ে যাবে এ বি স্কোয়ার মাইনাস এই বিডিটা যখন এই পাশে চলে যাবে মাইনাস হয়ে যাবে, এখানে লিখব বিডি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা এডির মানটা রেখে দিলাম। এতটুকু বুঝেছো? এবার আমরা চলে যাচ্ছি 3 নংয়ে। এটা রেখে দেই। 3 নং ত্রিভুজ হচ্ছে, আমরা এই ত্রিভুজটা নিয়ে কিন্তু কাজ করেছি, এই ত্রিভুজটা নিয়ে এখন কাজ করব। তাহলে লিখব হচ্ছে ত্রিভুজ এ ডি সি হতে পাই। আসছে আমরা এই ত্রিভুজ অর্থাৎ এ ডি সি ত্রিভুজ হতে পাই। এখানে যদি পিথাগোরাস ফেলি তাহলে কি হবে, তাহলে আমাদের হবে হচ্ছে এসি স্কোয়ার প্লাস এডি, এসি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমরা এই জিনিসটা এখানে ফেলি, কারণ এইগুলো আমরা অনেক আগে থেকেই শিখে আসছি, এটা তোমাদের জন্য কোনো ব্যাপার হবে না। এটা আমি একটু উল্টা করে লিখবো, তাহলে লিখতে পারি এডি স্কোয়ার প্লাস অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি হচ্ছে সিডি, সরি সিডিটা লিখে দিব, ডি না লিখে সিডিটা লিখবো, সিডি স্কোয়ার সমান সমান অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। এখান থেকে আমরা এই এডির মানটা বের করব। তাহলে এডির মানটা যদি বের করতে চাই, এডি স্কোয়ার সমান সমান লিখবো হচ্ছে এসি স্কোয়ার, এটাকে আমি এই পাশে নিয়ে যাব, মাইনাস হয়ে যাবে সিডি স্কোয়ার। ঠিক আছে, এই অংশটুকু বুঝতে পেরেছ? আমি একটু দেখাচ্ছি আবারও। এই প্রথমে এই বড় একটা ত্রিভুজ নিয়ে কাজ করেছি, এখানে পিথাগোরাস পেলেছি, পিথাগোরাস পেলে এডি স্কোয়ারের মানটা বের করলাম, ছোট ত্রিভুজে পিথাগোরাস পেলে এডি স্কোয়ারের মানটা বের করলাম। এবার আমি একটু বোঝার সুবিধার্থে, তোমাদের বোঝার সুবিধার্থে লিখতে পারি 4 নং। দেখো এখানে এ ডি স্কোয়ার সমান সমান এ ডি স্কোয়ার লিখে নিলাম। তাহলে এই যে এই এডি স্কোয়ারের মানটা, এই এডি স্কোয়ার মানে হচ্ছে এটা, মনে করো এই এডি স্কোয়ার হচ্ছে এটা, এই এডি স্কোয়ারের মানটা, এই মানটা আমি এখানে বসাবো। আচ্ছা বসিয়ে দিই, যদি বসাই তাহলে পাবো এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার এই ইকুয়াল, তাহলে এই এডি স্কোয়ারের মানটা কোনটা, এই এডি স্কোয়ারের মান হচ্ছে এটা, অর্থাৎ এই মানটা আমি এখানে বসাবো। বুঝো নাই, আমি এই এডি স্কোয়ারের মানটা বসালাম, অর্থাৎ এডি স্কোয়ার এডি স্কোয়ার, এই এডি স্কোয়ারের মানটা এখান থেকে নিয়ে এসে বসালাম এখানে, আবার এই এডি স্কোয়ারের মানটা ছিল এটা, এখান থেকে নিয়ে এসে বসালাম এ সি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আমাদের প্রমাণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, এটা বলতে পারো শেষ লাইন। এখন আমাদের প্রমাণটা কি বলা আছে একটু লক্ষ্য করো তো, একটু প্রশ্নটা পড়ো তো দেখি, তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্রশ্নটা একটু পড়ে নাও। প্রমাণে কি বলা আছে? প্রমাণে বলা আছে এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার মাইনাস আমাদের দরকার হচ্ছে এসি স্কোয়ার প্রমাণ অনুসারে, তাহলে এই এসিটাকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে আসলেই হবে কি আমার এ বি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান, তারপরে হচ্ছে ডান পক্ষ বলা আছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। আমাদের এই বিডিটাকে এই পাশে নিয়ে যেতে হবে, তাহলে এই বিডি যখন এই পাশে চলে যাবে তখন প্লাস হয়ে যাবে, অর্থাৎ বিডি স্কোয়ার, আর এই পাশে ছিল মাইনাস সিডি স্কোয়ার। প্রমাণিত। বুঝেছো?